বাঁশবেড়িয়া প্রত্যয় রক্তিম কালচারাল সোসাইটির জন্য দুটো কথা শুনবো। আমার এই অনুষ্ঠানে এসে খুব ভালো লাগলো, খুব আন্তরিক এনারা। এদের এত বড় কর্মকাণ্ড যেটা সম্পর্কে আমারই খুব একটা জানা ছিল না। যাই হোক, আগামী দিন তাদের সাফল্য কামনা করি এবং যাতে এই সংস্থা আরো ভালোভাবে এই পরিবেশ মানে সাংস্কৃতিক পরিবেশকে আরো ভালোভাবে উপস্থাপিত করতে পারে, তার জন্য যা সহযোগিতা আমি অবশ্যই সংস্থা রক্তিম কালচারাল আপনাকে পাশে চায়, কতটা পাবে? আছি, অবশ্যই আছি। দেখুন, পাশে তো আমি সবার আছি। এবার কোথায় কি করতে হবে বা কিভাবে করলে তাদের কিছু সহযোগিতা করা যাবে, তার রাস্তাটা তাদের দেখাতে হবে। আর সেটা যদি আমার সাধ্যের বা আমার অধিকারের মধ্যে হয়, আমি অবশ্যই সেটা করব। সবাইকে অভিনন্দন। এত সুন্দর একটা অনুষ্ঠান, কি বলবেন দিদি? মানে বাঁশবেড়িয়া প্রত্যয় যে রক্তিম সোসাইটির সাথে আমার প্রথম প্রোগ্রাম, এটা খুব ভালো লাগছে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এদের সকালবেলা এসেছি, বেশ মানে সকালে তো প্রোগ্রাম বিশেষ করি না, আমরা বিকালের দিকেই করি, কিন্তু এই প্রথম এসেছি এখানে, আমাদের খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে প্রোগ্রাম। ভীষণ ভালো লাগছে রক্তিমদা এবং শক্তি কুমারের বা আমন্ত্রণে আজকে আমাদের এখানে আসা। তো আসা থেকে সমস্ত ব্যবস্থাপনা এবং সমগ্র অনুষ্ঠান ভীষণ ভালো। এখন অব্দি যতটা অনুষ্ঠান দেখলাম ভীষণ সুন্দর, খুব মনোগ্রাহী অনুষ্ঠান হচ্ছে। খুব ভালো লাগছে এখানে আসতে পারে। এখানে এবছর প্রথম অনুষ্ঠান করতে এসেছি। আমরা চাইবো এখানে যারা এই অর্গানাইজ করেছে তারা যেন প্রত্যেক বছর আমাদেরকে এরকম একটা অনুষ্ঠান দেন। আমরা প্রত্যেক বছর আসতে চাই, ভালো প্রোগ্রাম। আমরা চাই যে এরকম ভালোভাবে আরো আরো অনেক প্রোগ্রাম করতে। মান্না, আমি পায়েল ডান্স টু বাড়ি থেকে এসেছি। আমার টিচারের নাম হচ্ছে মৌসুমী ভান্ডারী। আজকে এখানে আসতে পেরে আমরা খুব আনন্দ পেয়েছি, কারণ আমরা এই প্রথম সকালবেলা এখানে এরকম জায়গায় প্রোগ্রাম করতে পারছি। ওনারা আমাদেরকে ইনভাইট করেছেন। আমরা চাই যে ওনারা প্রত্যেকবার এরকম ভাবে সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করুক, এবার আমাদেরকে সব জায়গা থেকে আমাদেরকে এখানে আসুক, আমাদেরকে নিয়ে আসুক। আমরা আসতে চাই, আমরা ভালোভাবে প্রোগ্রাম করতে চাই, আর প্রোগ্রামটা যাতে আরো সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় সেটাই জানা চাই। আমি রশ্মিতা প্রধান। খুবই ভালো লাগছে এখানে এসে। আর আমি প্রথমবার ওনার প্রোগ্রাম করছি, আমার খুবই ভালো লাগছে। এইভাবে উনি প্রোগ্রাম করতে থাকেন, আমাদেরকে ডাকেন, তো আমার ছোট ছোট সব বাচ্চারা সবাই চান্স পান। উনি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছেন, খুবই ভালো লাগছে। আমি শ্যামল চক্রবর্তী, বাঁশবেড়িয়া নিক ডান্স ক্রিয়েশনের কর্ণধার। আজ রক্তিম প্রত্যয় কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে নৃত্য পরিবেশনের জন্য। আমি সকাল থেকে এখানে এসেছি। সকাল থেকে যে অনুষ্ঠান চলছে, অপূর্ব সুন্দর যে সঞ্চালনা, অপূর্ব সুন্দর ভাবে স্টেজের উপস্থাপনা এবং গান, নৃত্য, আবৃত্তি, সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। আমি সনাতন বিশ্বাস, একজন সঙ্গীত শিল্পী। চাকদা রবি রাজনীতির পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি এই চুচুড়া রবীন্দ্র ভবনে। অসাধারণ একটি অনুষ্ঠান শুরু থেকেই উপভোগ করলাম এবং আমরা নিজেরাও পারফর্ম করলাম। রবিরাগিনী, চাকদহ রবিরাগিনীর কর্ণধার আমি আজকে আমরা এখানে এসেছি আজকে প্রত্যয় রক্তিম কালচারাল অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে। সত্যি খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, এত ভালো অনুষ্ঠান হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠান ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও সময়ের এতে যেতে হয়। আজকে অনুষ্ঠান ভীষণ ভালো অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেকটা বাচ্চাদের গ্রুপ, তারা নাচ, গান এবং বড়রা যারা শিল্পীরা যারা এসেছেন, প্রত্যেকের অনুষ্ঠান খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। অঙ্কনা সুর, মধুবন্তী রিদিম ডিভাইন মিউজিক একাডেমির পক্ষ থেকে আমরা বাড়ি থেকে আসছি। আজকে রক্তিম প্রত্যয় কালচারাল সোসাইটির এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে ভীষণ ভালো লাগছে। এত সুন্দর একটা অনুষ্ঠান। পঞ্চকবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র রায়, আর এই পঞ্চকবিকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান, আর সেখানে আমন্ত্রণ পেয়ে খুব ভালো লাগছে। আমি সৌমি মুখার্জি। আজ হুগলি চুচুড়া বিনোদিনী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পক্ষ থেকে আমরা এসেছি। আজ বাঁশবেড়িয়ার এই প্রত্যয় রক্তিম কালচারাল যে সোসাইটির এত সুন্দর আয়োজনে সেখানে আমাদের ছোট ছোট ছাত্রীদের তৃতীয় শ্রেণী বিভাগে তাদের আনতে পেরে এবং তাদের এই পরিবেশের এত সুন্দর অনুকূল পরিবেশে উপস্থাপনা করাতে পেরে আমরা সত্যি ধন্য এবং গর্বিত। আগামী দিন আরো সুন্দর এই সাংস্কৃতিক যে সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে, এতে যেন আমরা আবারও এদেরকে নিয়ে আসতে পারি এই অংশগ্রহণ। মিউজিক একাডেমি রক্তিম
কালচারাল সোসাইটিতে এই প্রথমবার, কিন্তু রক্তিমের সাথে সম্পর্ক প্রায় 25 বছর। খুব ভালো লাগলো এসে, আমরা আশা করি আরো ভালো লাগবে যখন আমরা সবাই মিলে শান্তিনিকেতনে যাবো। উপস্থিত হয়েছি বাঁশবেড়িয়া প্রত্যয় রক্তিম সোসাইটির কালচারাল সোসাইটির আয়োজিত স্মরণে মননে পঞ্চকবি। আমি পিয়ালিকা মিত্র সিংহ রায়, আমার নাচের দল পিয়া ছন্দ নিয়ে আজকে উপস্থিত হয়েছি রবীন্দ্র ভবনে। আজকে আমরা এখানে এসে অভিভূত, এত সুন্দর আয়োজন, এত সুন্দর অনুষ্ঠান আমাদের ভীষণ আপ্লুত করেছে। আজকের অনুষ্ঠান মোটামুটি সাফল্যমণ্ডিত হলো। তো সাফল্যের সাথে দেখলাম আমরা অনেকের আসার কথা ছিল, বৃষ্টির জন্য অনেকে আসতে পারেনি। আমাদের নেক্সট অনুষ্ঠান শান্তিনিকেতন, আশা করবো ওখানে আরো ভালো কিছু হয়। একটু ব্যাখ্যা জানতে চাইবো যে আমরা সবাই রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছি, কিন্তু পঞ্চকবিকে নিয়ে কেন? পঞ্চকবিকে নিয়ে কেন? আমরা সবসময় রবীন্দ্রনাথ আর নজরুল ইসলামকে নিয়েই চলি, কিন্তু সমসাময়িক দ্বিজেন্দ্রলাল রায় এবং আমাদের অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত, এদের যে পরিবেশনা ছিল সেগুলো নিয়ে আমরা কেউ ভাবি না। তো সমসাময়িক সেই পরিবেশনাগুলো নিয়ে আজকে আমরা ওই ধরনেরই আজকে অনেক গান, নাচ, অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আজকে মঞ্চস্থ হলো আমাদের। তো আমরা চেয়েছিলাম যে এই রবীন্দ্র নজরুলের সাথে সাথে এই মানুষগুলোর যে সৃষ্টি সেগুলো মানুষের সামনে উঠে আসুক এবং সেগুলোও প্রচলিত হোক। আপনার যে শিল্পী সমগ্র রয়েছে তাদের জন্য কি বার্তা থাকবে? সমস্ত শিল্পী সমগ্রকে অনুরোধ, মানে বার্তা একটাই থাকবে যে এদের নিয়ে আরো বেশি কাজ হোক, এটাই আমার বার্তা। আমাদের আরো শিল্পীদের সাথে জন্য একটাই বার্তা থাকবে যে আপনারা সবাই আরো এই ধরনের কাজ হোক, যে কাজে আমরা আরো এই মানুষগুলোকে নিয়ে আমরা চর্চা করতে পারবো। শান্তিনিকেতনে কি শান্তিনিকেতনে হচ্ছে আমাদের আগমনী উৎসব, সেখানে 72টা ভায়োলিন একসাথে বাজবে। সেখানে আপনি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে অভিনব আগমন দেখার জন্য।